সকালবেলা উঠে দেখি আবারও উঠোনে জল বেজে গেছে বন্ধুরা। আর আজকে কিন্তু বেশি পরিমাণে জল বেজে গেছে। এই যে তোমরা দেখে বুঝতেছো, উঠোন মন্দিরের সামনেও কিন্তু জল বেজেছে পুরো উঠোনে কিন্তু। আর পুকুরে জলটা অনেকটাই বেড়ে গেছে। দেখো আমি খালি পায়ে আসছি, কারণ জানোই তোমরা জলের মধ্যে কিন্তু হাঁটা যায় না। আর এদিকে দেখো ভাবলাম গাছের কিছু কাঁচা লঙ্কা নিবো আর তার সাথে ঝাল ঝাল করে বড়া। তো প্রথমে ভাবছিলাম পেঁয়াজি করবো, আর এই বৃষ্টির দিনটা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু বেশ পেঁয়াজির কথা মনে পড়ে, পকোড়ার কথা মনে পড়ে। আর এখানে দেখো ফুল গাছটা, সেই ছোট্ট একটা ফুল গাছ আমি বুনছিলাম ডাল। তো আমার ঠাকুরজি এনে দিয়েছিল শিলিগুড়ি থেকে, তার দেওরের বাড়ি থেকে। তো এটা জানি না আমি কি ফুল, তো বলছিল খুব সুন্দর ফুলটা, ঝুমকো ঝুমকো ফুল ধরে। তো দেখো, আর এই গাছটা না এখানে বোনা একদমই ভুল হয়ে গেছে, কারণ ওর কোনো সাপোর্টের দরকার, একটা বেড়া বা জানলার মতো এরকম। তো এমন জায়গায় বুনেছি, এখানে কোনো সাপোর্টার নাই ওর। তো অনেকটাই বড় হয়ে গেছে, লতা পাতাগুলো ছড়ে গেছে। তো ভাবছি যে এখানে কিছু একটা ফুল গাছটা ভালো মতো বেড়ে ওঠার জন্য কিছু গেড়ে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিছু পুঁইয়ের পাতা নিলাম। আর আমার ছেলে দেখো কি বলবো, ও ঘুম থেকে উঠে যে জল দেখে এতটা খুশি না, বলার মতো নেই তোমাদেরকে। কি বলবো তোমাদের, এদিকে দেখো সুজি কচু কালকে নিয়ে আসছিলো। কচুগুলো একদমই ভালো না, কারণ মনে হচ্ছে জলের কচু, কেমন একটা গড়া গড়া জল পচা গন্ধ কচুগুলার গা দিয়ে। তো যাই হোক, অনেকক্ষণ ভাত আর আমি কচু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। দেখো বড়াও হয়ে গেছে আর কচুগুলো তারপরে সিদ্ধ হয়েছে। ওই ওর বাবাকে বললাম বসে আর যখন আছো এখানে, তো স্নান করবি, পুজো দিবে, তার জন্য বললাম একটু ছুলে দাও, বসে আছো যখন। এদিকে দেখো পকোড়াও হয়ে গেছে আমার। এদিকে সকালে রান্নাবাড়ি কচুর তরকারি করেছি, নিরামিষ তরকারি, আর বড়া ভাজা, তার সাথে আলু সেদ্ধ, ডাল। আর এইখানে দেখো যে আমাদের পাশের বাড়িতে পুজো হবে, তো সেখানে মাকে বিসর্জন দিতে যাচ্ছে। তো কালকে তো অমাবস্যা মহালয়া, তোমরা সবাই জানো সেটা, কালকেই হবে। আর এখানে দেখো বেশ হ্যাঁ, মোটামুটি ভালো ওয়েদার আছে, রোদ উঠাইছে, সেরকম একটু চড়া রোদ না হলেও মোটামুটি আছে। তো ভিজে কাপড়গুলো ছিল, বার করে দিলাম আমি, শুকিয়ে যাবে। আর এরকম যদি একটু হালকা রোদ দেয় তাহলে কিন্তু উঠোনের জলটা অনেকটাই শুকিয়ে যাবে। যদিও আজকে শুকাবে না, জলটা অনেকটা টেনে শুকিয়ে যাবে, তারপরে কালকে কিন্তু একদমই পুরো কাদা হয়ে যাবে উঠোনটা। জল বাজার পরে না, জল থাকলে উঠোনে আরেক রকম অসুবিধা হয়, আর জল শুকানোর পরে আরও বিশ্রী ব্যাপার হয়ে যায়, একদম কাদা হয়ে যায়। এদিকে ছেলেকে স্নান করাবো ডাক দিলাম। আর আমার স্নান কিন্তু আগে হয়ে গেছে, ওকে আমি পরে স্নান করেছি। তো এখন কিন্তু স্নান দান করে দুপুরে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে উঠলাম, শুয়েছিলাম। মাঝে সাথে দুপুরে সেমন একটা ঘুমানো হয় না, তো রনকে ঘুম পাড়িয়েছিলাম, তো আমিও শুয়ে গেছিলাম, কারণ স্কুলে যাইনি এই যে বৃষ্টি জলের জন্য। আমাদের ওই পাশে যে হাই রোডে উঠতে গিয়ে রাস্তাটা না অনেকটা জল, অনেকটা কি বলবো তোমাদের, সেই হাঁটুর নিচে উঠতে জল হবে, তার জন্য স্কুলে পাঠাইনি। আর এখন প্রায় সন্ধ্যার আগে আগে, তো ভাবলাম যে না, কাপড়গুলো আছে উঠিয়ে নিয়ে আসি। আর দেখো উঠোনে ওই যে বললাম, দেখো এখন কিন্তু সন্ধ্যার আগে আগে উঠোনে কিন্তু অনেকক্ষণ জল, আর মন্দিরের সামনেটুকু জল শুকিয়েছে। উঠোনে দেখো যেরকম জল সেরকমই, এই দেখো দেখেই বুঝতেছো তোমরা, এই পাশে জল কিন্তু শুকিয়ে গেছে। আর ওই যে মাঝখানে ওই জায়গাটা বেশি কাদা কাদা হয়ে গেছে, এই জন্য জলটা শুকায়নি। কালকে আশা করি যদি রাতে বৃষ্টি না হয় তাহলে কালকে একদম শুকিয়ে যাবে, সারা রাত জলটা টেনে নেবে। আর এই কাপড়গুলো অনেক, ওই যে ঘুমিয়েছিলাম, সারা দুপুর আজকে কাপড়গুলো ছিল, দুপুরবেলা ছড়িয়ে দিয়েছি আমি কাপড়গুলো। আর এই বিকালের ওয়েদারটা না এত বেশ ভালো লাগে না, কি বলবো তোমাদের। তো রাজদীপ খেলতে গেছিলো, ও আসলো, বললাম হাত মুখ ধুয়ে পড়া থাকলে পড়তে যা, আর নাহলে তুই হাত মুখ ধুয়ে ঘরে বই নিয়ে বস। তো সেটাই আমি ওকে বলতেছি যে, তো চলো ঘর গিয়ে কাপড়গুলো গুছিয়ে রেখে এখন আমি সন্ধ্যা দেবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো তখনও ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।